হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ৪৮তম স্পেশাল বিসিএস এর সিলেবাস। ওকে? তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা ৪৮তম স্পেশাল বিসিএস এ অ্যাটেন্ড করবেন তারা। ওকে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৩৯তম স্পেশাল বিসিএস এর সিলেবাস। ঠিক আছে? এই ৩৯তম স্পেশাল বিসিএস এর সিলেবাস আর ৪৮তম স্পেশাল বিসিএস এর সিলেবাস সেম। ঠিক আছে? মান বন্টনও সেম, সবই সেম। ওকে? তাই আমি এই সিলেবাস থেকে আপনাদেরকে সিলেবাসটা শেয়ার করতেছি। ঠিক আছে? তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আমরা আসি বাংলা। বাংলায় মার্ক থাকবে হচ্ছে ২০। ঠিক আছে? বাংলায় ২০ মার্কের প্রশ্ন করা হবে। ওকে? তো প্রথমে আসি ভাষা। বাংলা ভাষা ও ব্যাকরণ। এখান থেকে কোন টপিক আপনাকে পড়তে হবে সেগুলো বলি। প্রয়োগ অপপ্রয়োগ আপনাকে পড়তে হবে। বানান ও বাক্য শুদ্ধি পড়তে হবে। পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে ১৫ মার্কের প্রশ্ন করা হবে। ঠিক আছে? এছাড়া আরো কিছু টপিক রয়েছে, যেমন বাগধারা থেকে প্রশ্ন হয়। সো ওগুলো আপনারা জানেনই। ওগুলো থেকে আপনারা পড়বেন। ঠিক আছে? বাগধারা পড়বেন, তারপর এদিকে উপসর্গ পড়বেন। এগুলো তো আরো অনেক টপিক রয়েছে, ওগুলো থেকে প্রশ্ন করে মাঝে মধ্যে। ঠিক আছে? কিন্তু বিসিএস এর এই সিলেবাসটা আপনি আগে শেষ করবেন শুরুতে। ঠিক আছে? তারপর আপনি অতিরিক্তগুলো পড়বেন, যেমন বাগধারা, উপসর্গ, তারপর আরো অনেক টপিক রয়েছে। ঠিক আছে? ওগুলো ভালোভাবে পড়বেন। দেন সাহিত্য। সাহিত্য আপনাকে পড়তে হবে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ পড়তে হবে। ১৮০০ থেকে বর্তমান পর্যন্ত। ঠিক আছে? সাহিত্য থেকে মার্ক আসবে ৫ আর ব্যাকরণ থেকে আসবে ১৫। এই হচ্ছে টোটাল ২০ মার্কের প্রশ্ন করা হবে বাংলা থেকে। ওকে? দেন আমরা নেক্সট যাই হচ্ছে ইংলিশ। ঠিক আছে? ইংলিশে হচ্ছে ২০ মার্কের প্রশ্ন করা হবে। ঠিক আছে? এর মধ্যে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন করা হবে হচ্ছে ১৫ মার্কের। ঠিক আছে? ইংলিশ গ্রামারে আপনি সবচেয়ে গুরুত্ব দিবেন হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে? পার্টস অফ স্পিচ এর মধ্যে নাউন খুবই গুরুত্বপূর্ণ। আর নাউনের মধ্যে আবার রয়েছে ডিটারমিনার, জেন্ডার, নাম্বার। ওকে? দেন হচ্ছে প্রোনাউন, ভার্ব। ভার্বের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইনাইট, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে প্রিন্সিপাল, ইনফিনিটিভস, জিরান্ড। ঠিক আছে? লিঙ্কিং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজাল ভার্ব পড়বেন, মোডালস থেকে প্রশ্ন আসে। তারপর অ্যাডজেক্টিভ পড়তে হবে, অ্যাডভার্ব পড়তে হবে, প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, কনজাংশন পড়তে হবে। ঠিক আছে? এছাড়া হচ্ছে ইডমস অ্যান্ড ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। ইডমস অ্যান্ড ফ্রেজ। ওকে? ইডমস অ্যান্ড ফ্রেজ আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে আপনি ইনশাল্লাহ কমন পাবেন ইডমস অ্যান্ড ফ্রেজ। ওকে? তারপর কাইন্ডস অফ ফ্রেজ, আইডেন্টিফাইং ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। ওকে? এছাড়া ক্লজ থেকে প্রশ্ন করা হয়। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, দ্য নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজ থেকে প্রশ্ন করা হয়। সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। টেন্স থেকে আসবে, ভার্ব থেকে আসবে, প্রিপোজিশন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। ঠিক আছে? এই কয়েকটা টপিক থেকে সেন্টেন্স কারেকশন দিবে আপনাদের। ঠিক আছে? সো খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারলেন যে ইংলিশ গ্রামার থেকে ১৫ মার্কের প্রশ্ন করা হবে। ওকে? তো এই টপিকগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন। ওকে? এই যে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে? আমি আপনাদের পুরোটা দেখাই দিলাম। ১৫ মার্কের এই গ্রামারের টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে। ওকে? দেন নেক্সট যাই। নেক্সট হচ্ছে আরো কিছু টপিক রয়েছে ইংলিশ গ্রামারে, যেমন সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? আর ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ওয়ার্ড মিনিং আসবে, সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে, স্পেলিং আসবে, ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, ফরমেশন অফ নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ওকে? খুবই গুরুত্বপূর্ণ। দেন জি নম্বর হচ্ছে কম্পোজিশন, নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স আর অ্যাপ্লিকেশন। ওকে? এই হচ্ছে ইংলিশ গ্রামার। এখান থেকে মোটামুটি ১৫ মার্কের প্রশ্ন করা হবে। ওকে? দেন নেক্সট আসি আমরা হচ্ছে লিটারেচার। ইংলিশ লিটারেচার থেকে ৫ মার্কের প্রশ্ন করা হবে, যেমন নেমস অফ রাইটার্স অফ লিটারেরি পিসেস ফ্রম দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি। ঠিক আছে? এই তো, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে? এগুলো ভালোভাবে পড়বেন। ঠিক আছে? ইংলিশ লিটারেচার থেকে ৫ মার্কের প্রশ্ন করা হবে। ওকে? দেন আসি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশ বিষয় বলি সিলেবাস হচ্ছে এটা, আপনারা দেখে নিতে পারেন। এই তো। ঠিক আছে? এই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির সিলেবাস। আমি আর বলতেছি না, আমি জাস্ট আস্তে আস্তে আপনাদের দেখাই দিচ্ছি। এগুলো আপনারা নোট করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে? এই তো, এই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির সিলেবাস। ওকে? আমি একটু ছোট করি। হ্যাঁ, এই তো, এই তো। আপনারা জাস্ট স্ক্রিনশট মেরে নেন। ওকে? এই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির সিলেবাস। দেন যাই হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি। এই তো দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে ২০ মার্কের প্রশ্ন করা হবে। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি, এখান থেকে ৪ মার্কের প্রশ্ন করা হবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখান থেকে ৪ মার্ক। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ থেকে ৪ মার্ক।
আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি এখান থেকে 4 মার্ক, আর আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এখান থেকে প্রশ্ন করা হবে 4 মার্কের। ওকে, তো এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। দেন আমরা নেক্সট যাই হচ্ছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি থেকেও 10 মার্কের প্রশ্ন করা হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই টপিকগুলো। বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি এখান থেকে 2 মার্কের প্রশ্ন হবে। বীজগণিত, সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল দ্বিপদী অসমতা, সরল সমীকরণ এখান থেকে 2 মার্কের প্রশ্ন করা হবে। সূচক, লগারিদম, সমান্তরাল গুণোত্তর ধারা থেকে 2 মার্কের প্রশ্ন করা হবে। এই দেখেন রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু এখান থেকে 2 মার্ক। সেট, বিন্যাস, তারপর সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা থেকে 2 মার্ক। এই হচ্ছে টোটাল 10 মার্কের প্রশ্ন করা হবে। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ওকে, দেন নেক্সট আসি হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে 10 মার্কের প্রশ্ন করা হবে। ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যার সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা এই টপিকগুলো থেকে মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন আমরা দেখব যারা ডাক্তার তাদের কি কি পড়তে হবে। ডাক্তারদের তো আলাদা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, তাই না? তাদের কিন্তু মেইনলি 100 মার্কের তাদের রিলেটেড সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এখন আমরা দেখবো ডাক্তারদের জন্য সিলেবাস, ঠিক আছে? যারা ডাক্তার রয়েছেন তাদেরকে 100 মার্কের তাদের নিজের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো তাদের পরীক্ষা দুটি পার্টে বিভক্ত, ঠিক আছে? পার্ট 1 এ 50 মার্ক থাকবে, পার্ট 2 থেকে 50 মার্ক থাকবে, ঠিক আছে? পার্ট 1 এর টপিকের নাম হচ্ছে ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি, ঠিক আছে? এখান থেকে 50 মার্কের প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো পার্ট 1 এর মধ্যে আবার পার্ট 1 রয়েছে ফিজিওলজি, ঠিক আছে? এই ফিজিওলজি থেকে মার্ক আসবে 25। তো ফিজিওলজির মধ্যে কোন কোন টপিক পড়তে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই তো আপনারা এগুলো স্ক্রিনশট মেরে নেন, ঠিক আছে? আমি আর বিস্তারিত বলতেছি না। দেখেন ফিজিওলজি থেকে এই সব টপিকগুলো আপনাকে পড়তে হবে, আপনারা জাস্ট স্ক্রিনশট মেরে নেন। ওকে, নাহলে আপনারা যদি চান আমি এই এইগুলো টপিকের পিডিএফ দিয়ে দেবো, অথবা আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে গেলে এই এই পিডিএফ গুলো পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? আমি এখন সরাসরি বলবো না, আপনারা জাস্ট স্ক্রিনশট মেরে নিতে পারেন, অথবা আমার পেজে গেলে এগুলো সব পেয়ে যাবেন। ওকে, আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম। তো স্ক্রিনশট মারা হয়ে গেছে না? দেন নেক্সট পেজে যাই আমরা। এই দেখেন এখান থেকে আছে নার্ভাস সিস্টেম আর স্পেশাল সেন্সেস। দেখেন এখানে এফ পর্যন্ত দেখালাম আপনাদের। এখন দেখেন এই পেজে হচ্ছে জিআরএইচ, এগুলো স্ক্রিনশট মেরে নেন। ওকে, এখান থেকে কিন্তু 25 মার্কের প্রশ্ন হবে। ওকে, দেন নেক্সট পেজে যাই। এটা হচ্ছে পার্ট 2 অ্যানাটমি। অ্যানাটমি থেকেও কিন্তু 25 মার্কের প্রশ্ন করা হবে। তো আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন। এই দেখেন আপনারা একটা ভালোভাবে স্ক্রিনশট মেরে নেন, ঠিক আছে? এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে পড়তে হবে। দেন নেক্সট হচ্ছে পার্ট 2 তে রয়েছে মেডিসিন অ্যান্ড প্যাথোলজি। এই মেডিসিন আর প্যাথোলজি থেকে আরো 50 মার্কের প্রশ্ন করা হবে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পার্ট 2 এর মধ্যে আবার পার্ট 1 হচ্ছে মেডিসিন। এই মেডিসিন থেকে আবার 25 মার্কের প্রশ্ন করা হবে। এই মেডিসিন টপিকগুলো হচ্ছে এগুলো, আপনারা স্ক্রিনশট মেরে নেন, ঠিক আছে? আমি এগুলো দিয়ে দিব, আমার পেজে আপলোড করে দিব। আপনারা আমার ফেসবুক পেজে ফলো করলেই এগুলো ইনফরমেশন পেয়ে যাবেন, এই পিডিএফ গুলো পেয়ে যাবেন বা এই স্লাইডগুলো পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা আমার পেজে ফলোয়ার আছেন তারা তো পেয়ে গেছেন, আর যারা ফলো করেন এখনো ফলো করে নিন। ওকে, তো এখন যারা স্ক্রিনশট মারতে চান স্ক্রিনশট মেনে নিতে পারেন। ওকে, নেক্সটে যাই। এই দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করি, তাহলে স্ক্রিনশট মারতে সুবিধা হবে আপনাদের। এই তো এগুলো স্ক্রিনশট মেরে নেন। ওকে, এই তো হচ্ছে আপনাদের সিলেবাস। নেক্সট যাই, নেক্সট পেজে। এই তো এই হচ্ছে আপনাদের সিলেবাস, এগুলো জাস্ট স্ক্রিনশট মেরে নেন। ওকে, আমি আমার পেজে এগুলো আপলোড করে দিছি। এই তো এগুলো ভালোভাবে আপনারা পড়লে ইনশাল্লাহ আপনারা বিসিএস ক্যাডার হতে পারবেন। এই তো এটা হচ্ছে লাস্ট স্লাইড। ওকে, তো ইনশাল্লাহ এই হচ্ছে মোটামুটি 48তম স্পেশাল বিসিএস এর সিলেবাস। আশা করি আপনারা এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলে উপকৃত হবেন। ওকে, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। ওকে, লাইক করতে হবে কিন্তু ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর এই স্লাইডগুলো যেগুলো আমি দেখালাম ওগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিব। ওকে, যারা যারা আমার পেজে এখনো ফলো করেননি আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আমার পেজের। ওকে, ওইখানে গেলে এই সব স্লাইডগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।